ফতুল্লা ইউনিয়ন বিএনপির আয়োজনে নেতাকর্মীদের সাথে গিয়াসউদ্দিনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ ৪ ফতুল্লা সিদ্দিরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনের সাথে এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীরা। ৬ এপ্রিল রোববার হাজীগঞ্জ পেপার মিল এলাকায় ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন ফতুল্লা ইউনিয়নের আয়োজনে এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ। ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মনির হোসেন সর্দার। এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সহসভাপতি আলাউদ্দিন খন্দকার, হাজী বিল্লাল হোসেন, হাজী হাসান আলী, হাসান মাহমুদ পলাশ সহ আরো অনেক নেতৃবৃন্দরা। একটি ছাতা মার হলো ধানের শীষ, আমি নমিশন পাবো, অমুকে নমিশন পাবো, অমুকে নমিশন পাবো, আপনারা এইভাবে দলকে নষ্ট করতেছেন। আজকে যে প্রধান অতিথি এস সাহেব আলহাজ, এখানে বন্যাপাড়া স্কুল, পল্লা প্রাইমারি স্কুল এবং আইটি স্কুল, কিন্তু দুর্ভাগ্য আইটি স্কুল ৯,০০০ ভোটের মতন কাটে নিয়ে ৫ নম্বর আসনে নিয়েছে। এই ৩ আসনে বিএনপির ঘাড়ি, ৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রচুর ভোটে পাস করে। আমি আরেকটি কথা বলি, গ্যাস কমিশন নেওয়ার জন্য ২০০১ সালে আপনারা যারা দেখছেন, আপনারা এটা স্মরণ করেন। নমিশন ইনশাআল্লাহ ওই ২০০১ সালে যেভাবে নমিশন নিছি, কিভাবে নমিশন নিতে হয় এটা আলহাজ গিয়াসউদ্দিন সাহেব জানে, ওনার কর্মী যারা আছে ওনার কর্মীরাও জানে কিভাবে নমিশন নিতে হয়। সেই নমিশন কে পাওয়ার কথা ছিল, সেই নমিশন আলহাজ গিয়াসউদ্দিন সাহেব পাইছে, বিপুল ভোটে পাস করছে। আর্ট স্কুল কেন্দ্রে ছিল সেই ভোটও পায় নাই। যারা লঙ্গি বিদ্যা ছিল ডবল ভোট পাইছে গিয়াসউদ্দিন সাহেব, আলহাজ গিয়াসউদ্দিন সাহেব। আমি এলাকার উদ্দেশ্য ২-১ লোকের কথা বলি, আপনারা ওই টাকা চান না রাজনীতি চান? রাজনীতি চাইলে রাজনীতির পাশে হাঁটেন, নিজের টাকা ক্ষয় করে রাজনীতি করেন। আর রাজনীতিকে টাকা কামাইতে হলে তাহলে নিজেরা সন্ত্রাস বাণী করে রাজনীতি করেন। আলহাজ গিয়াসউদ্দিন সাহেব কেউ সন্ত্রাস বাড়ায় নাই, উনি টাকা কোনো নেতারা পায় নাই। আপনাকে বলি, আপনারা এই ৭, ৮, ৯ যেভাবে কিছু মহল যেভাবে আপনারা উঠে লাইছেন, এই সব মহল আবার এক হবেন কেন? ভারপ্রাপ্ত তারেক জিয়া রহমান আদেশ ধানের শীষ, ধানের শীষ গ্যাস সাহেব দিলে তো আপনি এই নিয়ে আসবেন, তাহলে কেন গ্যাস সাহেব নিয়ে আপনারা আলোচনা করেন? সবাই এক মঞ্চে থাকেন, যে সব ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা নমিশন দিবে তাকে নিয়ে আমরা নির্বাচন করব। এর আগে গ্যাস সাহেব খারাপ, গ্যাস সাহেব কেন আপনারা আমাদের দলকে এইভাবে ছোট করেন? তো আপনারা এইভাবে আলোচনা না করে, আমার নেতা গ্যাস সাহেবের ভুল হইতে পারে, উনি তো ফেরেশতা না, ওনার ভুল হইতে পারে, ওনার সাথে কথা বলেন, বলে দেবেন, আয়নার মতন পরিষ্কার হয়ে যাব। আপনারা আয়নার ভিতরে চেহারা দেখেন, কোন আয়নাটা ভালো চেহারা, কোন আয়নার ভিতরে পায়রা নাই। আপনারা সবাই দোয়া করবেন, উনি একমার এক সন্তান, আমি একমার এক সন্তান। ইনশাআল্লাহ উনি আগামীতে মনোজন এমন আছে, আগামীতে ২টা আসনে নির্বাচন করতে পারবে, ২টা আসনে নির্বাচন করতে পারে। ইনশাআল্লাহ উনি বিপুল ভোটে পাস করবে। আমরা তারেক জিয়া রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সবকে বলবো, আপনি বাংলাদেশে আইসা প্রত্যেকটা আসনে জনপ্রিয় যাচাই করেন, কোন জনবিষয় কোন দিকে যাবে না যাবে, ওদিকে দেখে আপনি নমিশন দিবেন। যে একটা সরকার এমন ছিল, একটা স্বৈরাচার, একটা ফ্যাসিবাদ, তারা এতগুলো বছর শুধু ফতুল্লা, নারায়ণগঞ্জ, বাংলাদেশের শুধু নয়, সারা পৃথিবীর মানুষ যেখানে বাংলাদেশ, তাদের উপর জুলুম করতে ছাড় দেয়। যারা বিদেশে থাকে তাদের উপরে জুলুম করেছে। জনাব তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থেকে আমাদের নেতৃত্ব দিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে। এখন তিনি বলছেন জনগণ যা প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণ করতে হবে বিএনপিকে।
কারণ বিএনপি সর্ববৃহত্তম রাজনৈতিক দল। বিএনপি যদিও ক্ষমতায় নাই, এদেশের মানুষ মনে করে আওয়ামী লীগ পালিয়েছে, পরাজয় হয়েছে, বিএনপি বিজয়ী, বিএনপি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। আসলে আমরা ক্ষমতায় নাই, কিন্তু তারপরে মানুষের প্রত্যাশা বিএনপির প্রতি বেশি। এই প্রত্যাশা পূরণে আমাদের নেতা আজকে বদ্ধপরিকর। আমাদেরকে নির্দেশ দিয়েছেন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। অনেকে আজকে ষড়যন্ত্র করে বলে যে বিএনপি তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চায়। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি তো ব্যাকডোর দিয়ে ক্ষমতায় যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা করা হলে নির্বাচনে অংশগ্রহণ করবে জনগণ, চাইলে বিএনপি ক্ষমতায় যাবে, অন্য কাউকে চাইলে সে ক্ষমতায় যাবে। তাহলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই আন্দোলন না। 5 তারিখের পূর্বে আমাদের নেতা অনেক বিচক্ষণ, বিদেশে বসে দেশের কথা ভাবেন। তিনি 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন, সেটা হলো সংস্কার। আর 5 তারিখের পরে সংস্কারের দাবি আসছে বিভিন্ন মহল থেকে। আর আমাদের নেতা এই 5 তারিখের বিজয়ের পূর্বেই তিনি ঘোষণা দিয়েছেন সংস্কারের। আমরা সংস্কার চাই। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আজকে যে সংস্কার প্রয়োজন, কালকে সেই সংস্কার নাও প্রয়োজন হতে পারে। ওই সংস্কারের পরে আরো সংস্কার প্রয়োজন হতে পারে। আমাদের নেতা সংস্কারের দাবি করেছেন, আমরা সংস্কার চাই। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে ধ্বংস করে গেছে। সংস্কার ছাড়া দেশকে ভালো করা যাবে না। আমরা ওনার কাছে গিয়েছিলাম যে আমরা 7, 8, 9 ওনার বাসায় গিয়ে ওনাকে শুভেচ্ছা জানাবো। উনি বলেন যে না, আমি তোমাদের এলাকায় যাব, তোমরা এখানে আসার দরকার নেই, তোমরা আয়োজন করো, আমি নেতাকর্মী নিয়ে তোমাদের এখানে যাব। ওনার এই আহ্বানে আমি আমার 7, 8, 9 নেতৃবৃন্দকে যখন বললাম, সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত হয়ে আমাকে সমর্থন করে বলল যে আমাদের এখানে আসবে, আমরা সবাই অবশ্যই অনুষ্ঠান সফল করব। আমাদের অনুষ্ঠান সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব মনির হোসেন সর্দার, তাকেও ধন্যবাদ জানাই। উনি আমাদের সব অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। NN টিভি, নারায়ণগঞ্জ।